রাজশাহী বনাম নাটোরের খেলা দেখতে চলে আসলাম বি আলোকদের মাঠে। এখানে জেলা পর্যায়ে টুর্নামেন্ট ছাড়ছে। এই ফুটবল টুর্নামেন্ট এই গ্রামের একটি ঐতিহ্য, কারণ এটা হচ্ছে ৬০তম আসর। ৬০ বছর ধরে এই গ্রামে ফুটবল টুর্নামেন্ট চলছে। তাহলে বুঝতেই পারছেন এই টুর্নামেন্টের প্রতি কতটা ভালোবাসা গ্রামবাসীর। আর ফুটবল এমন একটি খেলা যেটা ১০ বছরের শিশু থেকে শুরু করে ৬০ বছরের প্রবীণ পর্যন্ত সবার কাছেই পছন্দের একটি খেলা। এজন্যই এখানে আমরা সব বয়সী দর্শকের উপস্থিতি দেখতে পারছি। যাই হোক, এখন দেখার পালা কে জিতলো আর কিভাবে জিতলো। এক প্রান্তে আছে রাজশাহী, অপর প্রান্তে আছে নাটোর। খেলা শুরু হয়ে গেল। মাঠের চারিদিকে দর্শকে পরিপূর্ণ। খেলা ২০ মিনিট হতে না হতেই শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে যেখানে সবার ফোন, ক্যামেরা, ড্রোন বন্ধ, আমার ক্যামেরা তখনও চালু, শুধু এটা দেখানোর জন্য যে ফুটবলের প্রতি কতটা ভালোবাসা বাংলার মানুষের। বৃষ্টির মধ্যেও মাঠের চারিদিকে দর্শক, কেউ ছাতির তলে, কেউ বা আবার ছাতি ছাড়াই ভিজে খেলা উপভোগ করছে। এখান থেকেই বোঝা যায় বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হলেও ভালোবাসার খেলা ফুটবল। আমি নিজেও বৃষ্টিতে ভিজে খেলা দেখছিলাম। দেখতে দেখতে এক সময় খেলা শেষ হয়ে গেল। ফলাফল রাজশাহী ০, নাটোর ০। ম্যাচ ড্র হওয়ার কারণে খেলা চলে গেল টাইফিগারে, এবং টাইফিগারে রাজশাহীর গোলকিপার দারুণ খেলা দেখিয়ে দর্শকের মন জয়ের সাথে নিজের টিমকেও বিজয়ী করেন। খেলা শেষ, টাইফিগারের মাধ্যমে জিতে গেল রাজশাহী ফুটবল একাদশ।